6 মাসের চুক্তির বউ পর্ব 6। সেদিন রাতটা মায়ার একটুও ভালো কাটলো না। তানিশার কথাগুলো বারবার কানে বাজছিল। আয়ান কোনোদিন তোমাকে ভালোবাসবে না। তুমি শুধু টাকার জন্য তার জীবনে এসেছো। মায়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, হয়তো সত্যিই তাই। আমি তো শুধু 6 মাসের জন্য এই বাড়িতে এসেছি। তার চোখের কোণ গড়িয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে লাগলো। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। ম্যাডাম, স্যার আপনাকে নিচে ডাকছেন। মায়া দ্রুত চোখের পানি মুছে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে বসে আয়ান নীরবে রাতের খাবার খাচ্ছিল। সে মায়ার দিকে না তাকিয়ে বলল, বসুন। মায়া চুপচাপ বসে পড়ল। পুরো টেবিলে শুধু চামচের শব্দ, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ আয়ান বলল, আপনি আজ দুপুরে কিছু খাননি কেন? মায়া অবাক হয়ে তার দিকে তাকালো। আপনি জানলেন কিভাবে? আয়ান বলল, বাড়ির সবাই আমাকে জানায়। মায়া হালকা হেসে বলল, ক্ষুধা ছিল না। আয়ান গম্ভীর গলায় বলল, নিজের যত্ন নেবেন। আপনি অসুস্থ হলে আমার সমস্যাই বাড়বে। কথাটা শুনে মায়ের বুকটা খচখচ করলো। সে মনে মনে বলল, আমি শুধু একটা দায়িত্ব, এর বেশি কিছু নই। খাওয়া দাওয়া শেষ করে মায়া নিচের ঘরে চলে গেল। অন্যদিকে আয়ান স্টাডি রুমে বসে ল্যাপটপে অফিসের কিছু ফাইল দেখছিল। হঠাৎ রাহাত ফোন করলো। স্যার, আপনার উপর হামলার পরিকল্পনা করা হচ্ছে। আমরা নিশ্চিত হয়েছি। আয়ান শান্ত গলায় বলল, আমি জানি, কিন্তু স্যার, এবার শুধু আপনাকে নয়, ম্যাডামকেও টার্গেট করা হয়েছে। কথাটা শুনে আয়ানের মুখের রং বদলে গেল। সে সঙ্গে সঙ্গে বাড়ির সব নিরাপত্তা রক্ষীকে ডেকে বলল, আজ থেকে মায়ের নিরাপত্তা দ্বিগুণ করা হবে। আমার অনুমতি ছাড়া সে বাড়ির বাইরে যাবে না। সবাই অবাক হয়ে গেল, কারণ আয়ান রহমান কখনো কারোর জন্য এতটা চিন্তা করেনি। উপরে নিজের ঘরে দাঁড়িয়ে মায়া জানালা দিয়ে সবকিছু দেখছিল। সে বুঝতে পারছিল না, মানুষটা কি শুধু চুক্তির দায়িত্ব পালন করছে, নাকি তার কঠিন মুখের আড়ালে অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে। ঠিক তখনই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি কালো গাড়ি থেকে একজন লোক দূরবীন দিয়ে বাড়ির দিকে তাকিয়ে ফোনে বলল, স্যার, আয়ান মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে। উপাস থেকে ঠান্ডা গলায় উত্তর এলো, তাহলে সময় নষ্ট করো না। ওদের দুজনের মাঝে এমন ভুল বোঝাবুঝি তৈরি করো যাতে তারা নিজেরাই একে অপরকে ঘৃণা করতে শুরু করে। লোকটা শয়তানি হাসি দিয়ে ফোন কেটে দিল। সে জানতো আসল খেলা এখনই শুরু হতে যাচ্ছে। পরদিন সকালে ঘুম ভাঙতে মায়া জানালার পর্দা সরিয়ে দেখলো পুরো বাগানটা রঙিন গোলাপে ভরা। এত সুন্দর বাড়িতে থেকেও তার মন আজ অদ্ভুত ভারী। মনে হচ্ছে সে এই বাড়ির কেউ না। নিচে নাস্তার টেবিলে গিয়ে দেখলো আয়ান ইতিমধ্যে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত। আয়ান একবার মায়ের দিকে তাকিয়ে বলল, আজ বিকেলে একটা বিজনেস পার্টি আছে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। মায়া অবাক হয়ে বলল, আমাকে? হ্যাঁ, সবাই জানতে চায় আমি কাকে বিয়ে করেছি। মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এসব জায়গায় কখনো যাইনি। আয়ান শান্ত গলায় বলল, ভয় পাবেন না, আমি আছি। সন্ধ্যায় মায়া হালকা নীল রঙের একটি শাড়ি পরে নিচে নামতেই আয়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। প্রথমবারের মতো তার মুখে প্রশংসার হাসি ফুটে উঠল। আপনাকে খুব সুন্দর লাগছে। মায়া লজ্জায় মাথা নিচু করে ফেললো। কিন্তু সেই মুহূর্তেই উপরের বারান্দা থেকে সবকিছু দেখছিল তানিশা। রাগে হাত মুঠো করে ফেললো। সে মনে মনে বলল, মায়া, তোমার সুখ আমি বেশি দিন থাকতে দেব না।